জয় মোহনবাগান সবাইকে। দ্বিতীয় দিন হয়েছে, সার্জিও লোবেরা কোচিং করাচ্ছেন মোহনবাগান সুপার জায়েন্টকে, কিন্তু দ্বিতীয় দিনেতে কি মেন হলো এই কোচিংয়েতে, হ্যাঁ বন্ধুরা, কী হলো প্র্যাকটিসে। তো এবার যদি কথা বলি, সার্জিও লোবেরা একটা নর্মাল প্র্যাকটিস ছিল দ্বিতীয় দিনেতে তার কোচিংয়ে, ওয়ার্ম আপ করতে দেখা গেল, রিহার্স করতে দেখা গেল, এবং যে মূল জিনিসটা হলো প্রেসিংয়ের ওপর প্রচুর ভর দিলেন, প্রেশার দিলেন তিনি, প্রেসিং করে বল জিতে নিতে চাইছেন তিনি সার্জিও লোবেরা, এটা প্রমাণ হলো। প্র্যাকটিস হয়ে যাওয়ার পর যখন সব প্লেয়াররা বিশ্রাম নিচ্ছিলেন, তখন কিন্তু আলাদা করে ডেকে নিলেন তিনি মোহনবাগান সুপার জায়েন্টের দুই সাইড ব্যাককে, অভিষেক টেকচাম সিং এবং আশিস রায়কে। কারণ এবার যদি কথা বলি, মেহতাব সিং যখন মুম্বাই ছিলেন তাকে কিন্তু অ্যাজ এ রাইট ব্যাক তৈরি করেছেন, এবং যখন ওডিশা এফসিতে তিনি কোচিং করাচ্ছেন আমায় রানওয়াডে, তাকে কিন্তু খুব ভালো একটা ফুটবলার হয়ে তিনি বার করে এনেছেন। তো এটা দেখা যাচ্ছে 5 মিনিট, প্রায় 5 মিনিট 10 মিনিট করে দুজনের সাথেই কথা বললেন তিনি সার্জিও লোবেরা। মেহতাব সিং, তিনি জানেন যে মেহতাব সিং অ্যাজ আ সেন্টার ব্যাক হয়তো খেলবে এই টুর্নামেন্টে, তো তাই জন্য তিনি তৈরি রাখতে চাইছেন আশিস রায়কে এবং লেফট ব্যাকেতে টেকচামকে। শুভাশিস আছে, কিন্তু এটা কোচের ওপর নির্ভর করছেন যে তিনি কাকে খেলাবেন, কিন্তু এই দুটি প্লেয়ারের সাথে খুব ভালোভাবে কথা বলতে দেখা গেল, খুব কামনেস মেনটেন করছেন কোচিংয়েতে, তো এটাই হয়তো সবচেয়ে বড় জিনিস। সো ফর দ্য বেস্ট, আশা করছি আশিস রায় এবং টেকচাম তো ভালো পারফরমেন্স দিতেনি, কিন্তু আশিস রায় সেরাটা হয়তো দিতে পারবেন, কারণ আমার মনে হয় না আশিস রায়কে তিনি ফার্স্ট চয়েস হিসেবে রাখছেন, কিন্তু হয়তো আশিস রায়কে চান্সেস দেবেন, আর ওই চান্সেসে যদি আশিস রায় প্রুভ করতে পারে, হয়তো সেট টিমেতে তার চান্সটাও হয়ে যেতে পারে। সো ফর দ্য বেস্ট, জয় মোহনবাগান।